আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের ষষ্ঠ অধ্যায়ের 87 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 6 অ্যাক্টিভিটি 6.3.4 ইন্ট্রোডিউসিং সামওয়ান ফর্মালি পেজ 87। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। আমাদের আজকে আলোচনার বিষয় 6.3.4 Synonyms and antonyms are essential elements in writing. Synonyms words give us a lot of word choices by which we can write formal and informal text. Now we will practice the use of synonyms. সমার্থ শব্দ এবং বিপরীত শব্দ লেখার গুরুত্বপূর্ণ অংশ। সমার্থ শব্দের মাধ্যমে ফর্মাল এবং ইনফর্মাল টেক্সট লেখার ক্ষেত্রে আমরা অনেক ওয়ার্ড চয়েস করতে পারি। এখন আমরা সমার্থক শব্দের ব্যবহার অনুশীলন করব। Match the words in the left column with their synonyms in the right column below. One is done as an example. নিচের টেবিলের বাম কলামে শব্দগুলোকে ডান কলামে দেওয়া এদের সমার্থক শব্দের সাথে মিল করো। উদাহরণ হিসেবে একটি করে দেওয়া হলো, যেমন এখানে প্রথমে কি আছে, 1 নম্বরে বাম পাশের কলামে ফোর্সড মানে হচ্ছে কি বাধ্য করা হয়েছিল এরকম। এর সাথে ম্যাচ হচ্ছে কোনটা, এফ নাম্বারে কী আছে দেখো, এফ নাম্বারে আছে হচ্ছে কম্পেলড। ঠিক আছে, কম্পেলড মানে কি, কম্পেলড মানে হচ্ছে বাধ্য করেছিল। এভাবে করে আমাদের এই সবগুলো ম্যাচ করে অ্যান্সার লিখতে হবে। তো আমরা চলো সরাসরি অ্যান্সারে চলে যাই। এখানে হচ্ছে বাম পাশে মোট 10টা আছে, ডান পাশে 10টা আছে। বাম পাশেরগুলোকে আমরা 1 থেকে 10 এভাবে নাম্বারিং করেছি, আর ডান পাশেরগুলোকে আমরা এ থেকে জে এভাবে নাম্বারিং করেছি। তো কোনটার সাথে কোনটা যোগ হবে সেটা আমরা এখন দেখিয়ে দেব। দেখো প্রথমে যেটা ছিল 1 নম্বরে সেটা হচ্ছে কি ফোর্সড, এর সাথে যোগ হবে হচ্ছে এফ নাম্বারে কম্পেলড, যার মানে বাধ্য হয়েছিল বা বাধ্য করেছিল। 2 নম্বরে আছে কি পুট অ্যান এন্ড টু মানে শেষ করা, তো এর সাথে ম্যাচ হবে আই নাম্বারটা স্টপ। তারপর 3 নম্বরে আছে কন্ডিশনস মানে পরিস্থিতি বা অবস্থা, এর সাথে ম্যাচ গিয়েছে এ নাম্বারে সিচুয়েশনস। 4 নম্বরে আছে পেইড মানে বেতনভুক্ত, এর সাথে এইচ নাম্বারটা আছে রিমিউনেরেটেড মানে হচ্ছে কি বেতনভুক্ত। 5 নম্বরে আছে টার্ম মানে হচ্ছে মেয়াদ, আর বি নাম্বারে আছে টাইম মানে হচ্ছে কি সময়কাল, ওই মেয়াদ বা সময় এরকমই বোঝায়। 6 নম্বরে আছে ভালনারেবল মানে হচ্ছে কি সুরক্ষিত নয় এমন, আর এখানের সাথে ম্যাচ যাবে যে নাম্বারটা সাসসেপ্টেবল মানে হচ্ছে কি সুরক্ষিত নয় এমন। 7 নম্বরে আছে অ্যাবিউজ মানে অপব্যবহার করা, আর এর সাথে ম্যাচ যাবে ডি নাম্বার ম্যানিপুলেশন মানে অন্যায়ভাবে কোনো কাজ করা। 8 নম্বরে আছে সেফ বা নিরাপদ, এর সাথে ম্যাচ যাবে সি নাম্বার হার্মলেস বা ক্ষতিকর নয় এমন মানে নিরাপদ দ্বারায়। 9 নম্বরে আছে ক্রিয়েশন মানে হচ্ছে সৃষ্টি, এর সাথে ম্যাচ যাবে জি নাম্বার ফরমেশন মানে হচ্ছে কোনো কিছু গঠন, ক্রিয়েশন মানে হচ্ছে গঠন বা সৃষ্টি। আর 10 নম্বরে আছে কালেকটিভ মানে হচ্ছে সমন্বিত, যার সাথে যাবে ম্যাচ ই নাম্বারটা শেয়ার্ড মানে সমন্বিত। ঠিক আছে, তো আমরা কিন্তু ম্যাচ করে ফেললাম। শিক্ষার্থীরা তখন তোমরা দেখলে 6.3.4, আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে এই 6.3.5 এই কাজটা নিয়ে আলোচনা করব। রিড দ্য ইনফর্মাল রাইটিং পার্ট ইন দ্য বক্স ইন অ্যাক্টিভিটি 6.3.3 অ্যান্ড দেন রিড দ্য ফলোয়িং ইনফর্মাল টেক্সট। তো এখানে টেক্সট আছে একটা, এটা নিয়ে হচ্ছে মানে নেক্সট ক্লাসে ডিটেলস আলোচনা করব। তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 6 পেজ 87 ইন্ট্রোডিউসিং সামওয়ান ফর্মালি অ্যাক্টিভিটি 6.3.4 অর লিসন 6.3.4। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।